আত্মাদের জগৎ। নমস্কার সবাইকে। আজকে 27 নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাই। আমি সুযোগ আছি তোমাদের সঙ্গে। আজকের ঘটনাটি তোমাদের ভয়ের সঙ্গে সঙ্গে একটু ইমোশনালও লাগবে। আর এই ঘটনাটি আমারই জীবনের এবং আমারই প্রিয় মানুষকে নিয়ে পুরো ঘটনাটা, যে আর এই পৃথিবীতে নেই। সে হলো আমার দাদু, যার সঙ্গে আমার ছোটবেলার অনেকগুলো সুন্দর মুহূর্ত কেটেছে। তো শুরু করছি আজকের ঘটনা, আত্মাদের জগৎ। তখন আমার বয়স আর কত হবে, 12 কি 13। আমি তখন ক্লাস 7-এ পড়ি। পড়াশোনায় একদম ভালো ছিলাম না। সারাদিন স্কুল কোচিং করার পর বাড়িতে সময় কাটানো কিংবা গল্প করার জন্য প্রিয় মানুষটা ছিল দাদু। আমার একটা অভ্যাস ছিল দাদুর থেকে অনেক কিছু জানার। যেমন ধরো, আমি জিজ্ঞেস করতাম যে, দাদু, কোথা থেকে গাড়ি করে পুরী যেতে হয়? তখন আমি ছোট, যত সব আজগুবি প্রশ্ন মাথায় ঘুরত। দাদুও তেমন উত্তর দিতেন, বলতেন, হাওড়া থেকে ট্রেনে করে পুরী যেতে হয় বাবু। তা তুমি কত টাকা জমালে পুরী যাওয়ার জন্য? আমি বলতাম, দাদু এই সবে 300 টাকা মতো জমেছে। এই শুনে দাদু শুধু হাসতেন। এরকম অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। অনেক সময় আবার দাদুর উপর অভিমান করে দাদুর ঘরে যেতাম না। তবুও দাদু ঠাম্মাকে জিজ্ঞেস করতেন যে, কী গো, বাবু আসছে না কেন? আমার কথায় রাগ হলো নাকি তার? এইরকম অভিমান চলতো আমাদের মধ্যে। আমি বেশি অভিমান করতাম আর অনেক দিন দাদুর ঘরে যেতাম না রাগে। দাদুও কষ্ট পেতেন। ওনার জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল, যেটা উনি আমাকে বলতেন। আমি না যাওয়ায় ওনার খুব একা একা লাগতো। কখনো আমি ওনার কষ্টটা বুঝিনি। তখন আমি অনেকটাই ছোট, কতই বা বুঝবো। কিন্তু একদিন হঠাৎই সকালবেলা দাদুর খুব শ্বাসকষ্ট শুরু হয়, আর উনি খুব কষ্টে ছটফট করতে শুরু করেন আর কাঁদতে কাঁদতে বলেন, আজই হয়তো আমার শেষ দিন, আর থাকা হবে না তোমাদের সঙ্গে। এই শুনে আমি খুব কাঁদছি এবং আমি কাঁদতে কাঁদতে পাড়ার ডাক্তার ডাকতে গেলাম। ডাক্তার এলেন, কিন্তু ততক্ষণে দাদুর অক্সিজেন লেভেল অনেকটাই কমে গিয়েছে। দাদু তখন প্রায় অজ্ঞান হয়ে গেছেন, সেন্স নেই তার। ডাক্তার অক্সিজেন মাস্ক পরালেন দাদুকে, কিন্তু দাদু খালি তার এক হাত দিয়ে অক্সিজেন মাস্ক সরিয়ে দিচ্ছেন, যেন তিনি আমাদের ইশারায় বলতে চাইছেন, আর কোনো লাভ নেই বাবু এই অক্সিজেন মাস্কে, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো তারপরই দাদু দুবার বড় করে নিঃশ্বাস ছাড়লেন এবং ওখানেই মারা গেলেন। আমি অত্যন্ত শোকে তাকে জড়িয়ে ধরলাম। গাল বেয়ে আমার নেমে এলো জলের ধারা। এই কথাটা ভেবে বেশি কষ্ট লাগলো যে শেষবারের জন্য আমায় একবারও বাবু বলে ডাকতে পারল না। যাই হোক, এরপর সমস্ত কষ্ট ও যন্ত্রণাকে চেপে রেখে দাদুকে আমরা শ্মশানের কাঠের চুল্লিতে দাহ করলাম। এরপর থেকে আমাকে কেউ সামলাতে পারে না। দাদুর সঙ্গে অভিমান করে ওনার ঘরে না যাওয়ার কথা যত মনে পড়ল, ততই আমি কেঁদে উঠলাম। এরই কিছুদিন পরে একদিন দুপুরবেলা আমার সঙ্গে ঘটল সেই ঘটনা, যার জন্য আমি তৈরি ছিলাম না। সেদিন আমি শুয়ে আছি দাদুর ঘরের বিছানার এক ধারে। চোখটা একটু লেগে গিয়েছিল, একরকম তন্দ্রা ভাব এসেছিল তখন। ঠিক তখনই আমার মনে হলো যে দুটো ঠান্ডা হাত চেপে ধরেছে আমার গাল দুটো। আমি তখন মাথা বা হাত পা কিছুই নাড়াতে পারছি না। আমার পুরো শরীর যেন অসাড় হয়ে গিয়েছে তখন। আমি ঘুমোইনি তখনও, তন্দ্রা ভাবটা শুধু ছিল। ইতিমধ্যে আমার ফের মনে হলো যে কারোর একটা নাক আমার কপালে ঠেকছে, যেন কেউ আমার মুখের উপর ঝুঁকে পড়ে আমাকে মন দিয়ে দেখছে। আমি তখনও কিছু করতে পারছি না, শুধু জোরে জোরে বলছি, এই সুদীপ,
ছাড় আমায়, কি করছিস? আমি ভেবেছিলাম আমার বন্ধু সুদীপ এমন করছে, কিন্তু না। আর খানিকক্ষণ পরে আমার যখন চোখ খুলল, আমি দেখি আমার আশেপাশে কেউ নেই। কিন্তু তখনও আমার মাথা হাত পা নাড়তে পারছিলাম না। সত্যিই আমার শরীর তখন অসাড় হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পরে ধীরে ধীরে আমার শরীর আবার আগের মতো হয়ে যায়। তো এরপর থেকে আমি আর কিছুই অনুভব করিনি তেমন। এটাই ছিল আমার শেষ অনুভব করা। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। আর তোমরাও তোমাদের জানা ঘটনা আমায় পাঠাতে পারো। তোমাদের ঘটনারও আমার খুব প্রয়োজন। তাই এই ভিডিওর কমেন্টে আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি, সেখানে লিখে পাঠিয়ে দিতে পারো তোমাদের ঘটনা। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।